আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আপনাদের হৃদয় ছোঁয়া ইসলামিক স্মরণিকা সুন্নাহ বিটে। আজকের এই ভিডিওটি একটি কেস, একটি গল্প, একটি সত্য, যা শুধু আপনাকে নয়, আপনার হৃদয়কে বদলে দিতে পারে। কারণ আজ আমরা বলবো হতাশা থেকে তাওয়াক্কুলে ওঠার গল্প, হারিয়ে যাওয়া জীবনের নতুন করে শুরু করার গল্প, আর সবচেয়ে বড় কথা, কিভাবে আল্লাহর উপর ভরসা করলে অন্ধকারের মধ্যেও আপনি আলো খুঁজে পাবেন। হতাশা মানব জীবনের সবচেয়ে বড় ফাঁদ। মানুষ ভেঙে পড়ে একদিনে না, ধীরে ধীরে। ধুলার মতো জমে থাকা দুঃখ, ব্যর্থতা, না পারা, মানুষের কথা সব মিলে বুককে এমন ভারী করে তোলে যে মনে হয় আর পারছি না। আল্লাহ কুরআনে বলেন, লা তাকনাতুমি রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো হতাশ হয় না। এই আয়াতটি শুধু শব্দ নয়, এটি একটি পতিত মানুষের হাত ধরে তোলার মতো একটি শক্তি। যে মানুষ আজ কাঁদছে, হয়তো আগামীকাল তার জীবনে হাসির দরজা খুলে যাবে। কারণ আল্লাহ দেরি করেন, কিন্তু কখনো ভুল করেন না। আল্লাহ কখনো কাউকে পরীক্ষা দিয়ে একা ফেলে দেন না। দুনিয়ার কেউ আপনাকে ফেলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো না। আপনি চাকরি হারিয়েছেন, পরিবারের সমস্যা, জীবনে বন্ধ দরজা ছাড়া কিছু দেখছেন না। ভেবে দেখুন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ সমুদ্রে দাঁড় করিয়ে বলেছিলেন, না, ভয় করো না, আমার রাস্তা আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেও বলেছিলেন, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও। তাহলে আজ আপনি যে পরীক্ষায় আছেন, আল্লাহ কি আপনার জন্য রাস্তা রাখতে পারেন না? তিনি পারেন, শুধু সময়টা আপনি বুঝতে পারেন না। হতাশা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। শয়তান আপনাকে কষ্টে ফেলতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে কখনো ফেলে দেন না। শয়তান ফিসফিস করে, দেখো, কেউ তোমাকে চায় না, তোমার দোয়া কবে কবুল হবে, তোমার সমস্যা কখনো ঠিক হবে না। আর ঠিক এখানে এসে মুমিনের শক্তি শুরু হয়। কারণ মুমিন জানে আল্লাহ আমাদের জন্য সব লিখে রেখেছেন এবং তার লেখা কখনো আমাদের ক্ষতির জন্য হয় না। আল্লাহর কাছে ভরসা মানে শুধু বলা না যে আল্লাহ আছেন, এর মানে আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উটকে বেঁধে তারপর তাওয়াক্কুল করো। অর্থাৎ আপনি চেষ্টা করবেন, কিন্তু ফলের দুশ্চিন্তা করবেন না, কারণ ফল আল্লাহর হাতে। এটাই মুমিনের সৌন্দর্য। কখনো কখনো আল্লাহ দেরি করেন, এটা আপনার জন্যেই ভালো। একজন মানুষ যদি জানত আল্লাহ তার জীবনে ঠিক কোন মুহূর্তে কি বরকত দিতে যাচ্ছেন, তাহলে সে আজকের কষ্টে হাসত। কারণ আল্লাহ দেরি করে দেন যাতে আপনি শক্তিশালী হন। আল্লাহ রিজিক দেরিতে দেন যাতে আপনি কৃতজ্ঞ হতে শেখেন। আল্লাহ মানুষ দেয় দেরিতে যাতে আপনি ভুল মানুষ থেকে বেঁচে যান। আপনি যেটাকে আজ ব্যর্থতা মনে করছেন, হয়তো সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামতের শুরু। নিজের প্রতি হতাশ হবেন না। হয়তো আপনি গুনাহ করেছেন, হয়তো অনেক ভুল, অনেক পাপ। হয়তো মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিভাবে? শুনুন, আল্লাহ বলেন, হে বান্দা, তুমি যদি পৃথিবীর ধুলার মতো পাপ নিয়ে এসো, আমি আমার রহমত দিয়ে তোমাকে ঢেকে দেব। আল্লাহর কাছে ফিরে যাওয়ার দরজা কখনো বন্ধ হয়নি। চোখের পানি কখনো বৃথা যায় না। অন্ধকার রাতের সেই সিজদা, যেখানে কেউ দেখে না, শুধু আল্লাহ দেখেন, সেই সিজদাগুলোই আপনার জীবনের দরজা খুলে দেয়। আজ আপনি কাঁদছেন, কিন্তু কি জানেন, হয়তো আগামীকাল আপনার জীবনে এমন সুখ আসবে যা আপনি ভাবতেও পারেননি। সবকিছু ভেঙে পড়লেও আল্লাহর দয়া ভেঙে পড়ে না। দুনিয়া আপনাকে ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহ বলছেন, আমি তোমার রগের চেয়েও নিকটবর্তী। মানুষ বোঝে বাহিরটা, আল্লাহ বোঝেন আপনার ভিতরের যুদ্ধ। মানুষ দেখে আপনার হাসি, আল্লাহ দেখেন আপনার লুকানো কান্না। আর ঠিক সেই কান্নাই আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু। মানুষের চোখে আপনি হয়তো ব্যর্থ,
মানুষ দেখছে আপনার চাকরি নেই, আপনার স্বপ্ন হারিয়ে গেছে, আপনার পরিবারের সমর্থন কমে গেছে। কিন্তু আল্লাহ দেখেন আপনার সাবার, আপনার চোখের পানি, আপনার নীরব দোয়া। মানুষের দৃষ্টিতে বন্ধ হওয়া একটি দরজা আল্লাহর দৃষ্টিতে নতুন দরজার শুরু হতে পারে। কুরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে এবং তার উপরে ভরসা রাখে, আল্লাহ তার জন্য এমন পথ বের করে দেন যা সে কখনো ভাবেও নেই। সূরা তালাক 2:3। এই আয়াতটি শুধু সান্ত্বনা নয়, এটি একজন হতাশ মানুষের জন্য একটি জীবন্ত প্রতিশ্রুতি। দোয়ার শক্তিকে কখনো হালকাভাবে দেখবেন না। হতাশ মানুষের মধ্যে একটি বড় ভুল হলো ওরা দোয়া ছেড়ে দেয়। ভাবেন আল্লাহ শুনছেন না, কিন্তু হাদিসে এসেছে আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপর, অর্থাৎ আপনি আশা রাখলে আল্লাহ আপনাকে আশা দেন। আপনি যদি দোয়ার সময় বলেন, হে আল্লাহ, আপনি চাইলে সব সম্ভব, তাহলে আল্লাহ আপনাকে এমনভাবে পথ দেখাবেন যে আপনার বোধগম্যতার বাইরে। দোয়া কখনো বাতাসে মিলিয়ে যায় না, এটি হয় তৎক্ষণাৎ কবুল হয়, আরও বড় ভালো হিসেবে ফিরে আসে, বা কিয়ামতের দিন পাহাড় সম নেকি হিসেবে দাঁড়ায়। মুমিনের দোয়া কখনো না পায় না, পায় এখন নয়। কিছু দেরি আমাদের ভালো করার জন্যেই হয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন বর্ষা আসে, বৃষ্টি থামলে পৃথিবী কত সুন্দর লাগে? মানুষের জীবনও ঠিক তেমন। ভারী বৃষ্টি হলে রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু একটু পরে রাস্তা পরিষ্কার, গাছগুলো সবুজ, হাওয়া ঠান্ডা। আল্লাহ আপনার জীবনে কিছু দেরি দেন, যাতে আপনি আরও পরিপক্ক হন, আরও শক্তিশালী হন, আরও ঈমানদার হন। অনেক মানুষের বিপদ না এলে তারা নামাজ শিখত না, দোয়া শিখত না, আল্লাহকে চিনত না। পরীক্ষা আসে বিনাশ করতে নয়, গঠন করতে। মানুষের কথায় ভেঙে পড়বেন না। মানুষের মন্তব্য, ব্যঙ্গ, ঠাট্টা এসব জীবনের অংশ। এগুলো আমাদের ভেঙে দিতে পারে যদি আমরা মানুষের চোখ দিয়ে নিজেদের দেখি। কিন্তু মুমিনরা মানুষকে নয়, আল্লাহকে দেখেন। মানুষ বলবে তোমার কিছুই হবে না, কিন্তু আল্লাহ বলেন আমি যা চাই তা হলে, তুমি শুধু ধৈর্য ধরো। মানুষ বলবে তুমি ব্যর্থ, কিন্তু আল্লাহ বলেন আমি তোমার প্রচেষ্টা দেখি। মানুষ বলবে তোমার দোয়া কবুল হবে না, কিন্তু আল্লাহ বলেন আমাকে ডাকো, আমি সাড়া দেব। তাহলে মানুষ আপনাকে ছোট করল কেন কষ্ট পাবেন? তারা তো আপনার ভাগ্যের মালিক নয়। সিজদা হতাশ মানুষের সবচেয়ে বড় চিকিৎসা। যেদিন আপনার মনে হবে সব শেষ, সেদিন সিজদা দিয়ে শুরু করুন। একটি সিজদা এমনভাবে হৃদয় পরিষ্কার করে যেভাবে বৃষ্টি ধুলাকে দূর করে দেয়। সিজদায় বলা একটি দোয়া কখনো ফেরেশতারা ফিরিয়ে দেয় না, কারণ সিজদা হল মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে আপনি যে চোখের পানি ফেলেন, আল্লাহ সেটিকে তার আরশ পর্যন্ত পৌঁছে দেন। একটি সিজদা একটি জীবন পাল্টে দিতে পারে। দুনিয়ার কষ্ট কিয়ামতের মাফের কারণ। হয়তো আপনি যে কষ্টে আছেন এটা আপনাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের শরীরের কাঁটার খোঁচাও তার পাপ মাফের কারণ হয়। তাহলে আপনি যে কষ্টে আছেন, যে ব্যর্থতা, যে অপমান, যে অভাব, সব কিছুর বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ দিচ্ছেন। আমরা দুনিয়ার কষ্ট দেখি, কিন্তু আল্লাহ দেখেন আপনার জান্নাতের মজুরি বাড়ছে। আল্লাহ চান না আপনি হতাশ হন। আপনার চোখের পানি গোপন, কিন্তু আল্লাহর কাছে তা প্রিয়। আপনার নীরব দোয়া গোপন, কিন্তু আল্লাহর কাছে তা উচ্চারিত। আপনার চেষ্টা হয়তো কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। এই জন্য আল্লাহ কুরআনে 100 বারেরও বেশি বলেছেন, ভয় করো না, দুঃখ করো না, কারণ একজন হতাশ মুমিন শয়তানের সবচেয়ে সহজ শিকার। আল্লাহ চান আপনি শক্ত থাকুন, কারণ তার ওপর ভরসা করলে মুমিন কখনো একা থাকে না। আপনার জীবনের অধ্যায় শেষ হয়নি, আপনি ভাবছেন মাত্র। আজ যে দুঃখে আছেন এটাই আপনার গল্পের শেষ না। আল্লাহ আপনার জন্য সামনে এমন কিছু লিখে রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। হয়তো এই দুঃখই আপনাকে আরও ভালো মানুষ, আরও শক্তিশালী মুসলিম, আরও আল্লাহর নিকটবর্তী বান্দা বানাবে। আপনার জীবনের সেরা দিনগুলো এখনও আসেনি, ইনশাআল্লাহ আসবে, যদি আপনি আল্লাহর ওপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যান। কেন আল্লাহ কখনো কখনো আমাদের দোয়ায় দেরি করেন? কেন তিনি সাথে সাথে সমাধান দেন না?
কেন জীবন কখনো অচল, ভারী, নিস্তেজ মনে হয়? এ প্রশ্ন প্রায় সব মুমিনের মনেই জাগে। কিন্তু সত্য হল, আল্লাহ দেরি করেন না। তিনি কেবল এমন সময় দেন, এমন উপায়ে দেন, যা আপনার জন্য সবচেয়ে ভালো। যে দোয়া আজ পূরণ হয়নি, তার মানে এই নয় যে আল্লাহ শুনেননি। অনেক সময় আমরা ভাবি, হয়তো আল্লাহ আমার রিজিক কমিয়ে দিয়েছেন, হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন, হয়তো আমার কষ্টটা আর শেষ হবে না। কিন্তু আপনি জানেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা দোয়া কবুল হয়, অথবা তার চেয়েও ভালো কিছু লেখা হয়, অথবা এর দ্বারা কোনো বিপদ দূর হয়ে যায়। অর্থাৎ একজন মুমিনের প্রতিটি দোয়াই লাভজনক, কখনোই বৃথা যায় না। তাই আজ যদি আপনার আশা ভেঙে যেতে চায়, তাহলে মনে রাখুন, আল্লাহর খাতা কখনো খালি থাকে না। আপনার নামে তিনি প্রতিদিনই কিছু না কিছু লিখছেন। যখন আপনি কাঁদেন, আল্লাহ তখন নীরবে পরিকল্পনা করেন। হয়তো আজ আপনি বিছানায় একা বসে আছেন, মন ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, মানুষের অবহেলা আপনাকে শুকনো পাতার মতো ভেঙে দিয়েছে। কিন্তু ঠিক এই মুহূর্তে আল্লাহ আপনাকে গড়ে তুলছেন, আপনার হৃদয়কে শক্ত করছেন, আপনার ভাগ্যের রাস্তা নতুন করে সাজাচ্ছেন। যা আপনি বুঝতে পারছেন না, তাই আসলে আপনাকে রক্ষা করছে। যে দেরিটা এখন কষ্টকর, সেটাই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হবে। আল্লাহ কখনো ভুল জায়গায় পরীক্ষা দেন না। হতাশা তখনই আসে যখন আমরা মনে করি, আমি তো চেষ্টা করেছি, তবুও সব ব্যর্থ কেন? কিন্তু আপনি কি জানেন, আল্লাহ কখনো কারো উপর এমন পরীক্ষা দেন না যা সে বহন করতে পারে না। আজ যেটা আপনি সামলাতে পারছেন, অন্য কেউ হয়তো সেটা সামলাতে পারত না। অনেকেই ভেঙে যেত, কিন্তু আপনি ভাঙেননি। এটাই প্রমাণ যে আল্লাহ আপনার মাঝে এমন শক্তি দিয়েছেন যা আপনি নিজেও জানতেন না। যে সময় আপনি অস্থির হয়ে পড়েন, সেই সময়েই আল্লাহ সবচেয়ে বেশি কাছে থাকেন। হতাশ মানুষ ভাবে, হয়তো আল্লাহ আমাকে ভালোবাসেন না। কিন্তু সত্য হলো, যার হৃদয় আল্লাহর দিকে ফিরে যায়, সে মানুষ আল্লাহর বিশেষ প্রিয়। আপনার চোখের অশ্রু, আপনার নিঃশব্দ সিজদা, আপনার একান্ত আরতি, সব কিছুই আল্লাহর কাছে অমূল্য। আপনি হয়তো কারো কাছে মূল্যহীন, কিন্তু আল্লাহর কাছে আপনি এতটাই মূল্যবান যে তিনি নিজের হাতে আপনার ভবিষ্যৎ লিখছেন। আজকের কষ্ট আগামীকাল আপনাকে আরও সুন্দর জায়গায় নিয়ে যাবে। হতাশা হলো একটা পর্দা, যার আড়ালে আল্লাহর রহমতের সুবর্ণ দরজা লুকানো থাকে। যারা ধৈর্য ধারে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, তাদের জীবন কখনো ব্যর্থ হয় না। অতএব ভয় পাবেন না। আপনার জীবনে যা হারিয়েছেন, আরও ভালো কিছু আপনার পথে আসছে। আর যদি মনে হয় কিছুই এগোচ্ছে না, অতএব মনে রাখুন, সময়ের সেরা মুহূর্তগুলো সবসময় দেরি করেই আসে। আর আল্লাহর দেয়া নেয়ামত, সেটা কখনো ভুল ব্যক্তি বা ভুল সময় আসে না। মানুষ যতই চেষ্টা করুক, সফলতার দরজা তখনই সত্যি খোলে যখন সে অন্তর দিয়ে বলে, হে আল্লাহ, আমার চেষ্টায় আমি সীমাবদ্ধ, কিন্তু তোমার রহমত অসীম। প্রথম ধাপ, নিজের নিয়ত ঠিক করুন, কারণ নিয়তই সব কিছুর ভিত্তি। আপনি কি লক্ষ্য করেছেন, মানুষ যখন কেবল দুনিয়ার জন্য দৌড়ায়, তার ভেতর একটা অস্থিরতা থাকে। কিন্তু যখন সে বলে, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য চেষ্টা করছি, তখন কঠিন পথও সহজ হয়ে যায়। কারণ নিয়ত ঠিক হলে আল্লাহ কাজকে সহজ করে দেন, রিজিককে বারাকা দেন, মনে প্রশান্তি দেন। আপনি যদি হতাশ থাকতে না চান, তাহলে প্রথমেই আপনার নিয়ত বদলান। নিজেকে বলুন, আমি মানুষকে দেখানোর জন্য না, জীবনটা আল্লাহর উদ্দেশ্যেই বদলাবো। যেখানে নিয়ত বদলে যায়, সেখানেই নতুন জীবনের শুরু হয়। দ্বিতীয় ধাপ, বাস্তবতা বদলানোর আগে হৃদয় বদলান। মানুষ ভাবে অর্থ আসলে জীবন ভালো হবে, মানুষ বদলালে সব ঠিক হবে, পরিস্থিতি পরিবর্তন হলে মন ভালো হবে। কিন্তু আসলে দুনিয়ার কিছুই আপনাকে পরিপূর্ণ শান্তি দিতে পারবে না যদি অন্তর আল্লাহর দিকে না ফেরে। হৃদয় বদলে যায় যখন আপনি নামাজে কান্না করেন, দোয়া করে বলেন, হে আল্লাহ, আমাকে বদলে দাও।
মানুষ বদলালে হয়তো জীবন সহজ হবে, কিন্তু আল্লাহ আপনাকে বদলে দিলে জীবন সুন্দর হবে, এটাই বড় পার্থক্য। তৃতীয় ধাপ, যেটা আপনি হারিয়েছেন সেটা আপনার ক্ষতি নয়। কখনো আমরা ভাবে যেটা চলে গেল এটাই আমার বড় ক্ষতি, কিন্তু আল্লাহর নিয়ম হলো তিনি কখনো কোনো ভালো জিনিস কাড়েন না যদি তার বদলে আরও ভালো কিছু দিতে চান। আজ আপনি যে সম্পর্ক হারিয়েছেন, যে সুযোগ মিস করেছেন, যে সংগ্রাম করছেন, এর সব কিছুই আপনার ভবিষ্যতের জন্য একটা দরকারি প্রস্তুতি। যা আপনি আজ বুঝতে পারছেন না, একদিন তাকিয়েই বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবচেয়ে ভালোটাই লিখেছিলেন। চতুর্থ ধাপ, ধৈর্য ধরে থাকুন, কারণ আল্লাহ খুব কাছে আছেন। হতাশা আসে যখন আমরা ভাবি সব শেষ, কিন্তু মুমিনের জীবনে কখনো শেষ বলে কিছু নেই, কারণ আল্লাহ আছে। আপনি যত কষ্টে থাকুন, যত হারিয়ে যান, যত একা মনে হোক, আল্লাহ বলেন, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। মানুষ আপনার কথা না বুঝতে পারে, কেউ পাশে না দাঁড়াতে পারে, কিন্তু আল্লাহ কখনো আপনাকে একা ছাড়েন না। আপনি সিজদায় যা বলেন, আপনার চোখ থেকে যে অশ্রু পড়ে, আপনার বুকের নিঃশব্দ দীর্ঘশ্বাস, সব কিছুই আল্লাহর কাছে অমূল্য। পঞ্চম ধাপ, নিজের ওপর নয়, আল্লাহর ওপর ভরসা রাখুন। হতাশা তখনই আসে যখন আমরা মনে করি আমি পারব না, আমার ভবিষ্যৎ নেই, কিন্তু আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। মনে রাখবেন, আপনি যত শক্তিশালী হতে চেয়েছেন তার চেয়েও বেশি ক্ষমতাশালী একজন আপনার পাশে আছেন। যদি তিনি চান, শূন্য থেকে আপনাকে উঠিয়ে দেবেন, অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবেন, হতাশা থেকে আশায় ভরিয়ে দেবেন। আপনাকে শুধু বলতে হবে, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করি। আল্লাহ কাউকে কখনো ব্যর্থ করে দেন না, কিন্তু তিনি মাঝে মাঝে মানুষকে থামিয়ে দেন, যেন মানুষ বুঝতে পারে সঠিক পথে হাঁটা এখনও বাকি। আপনি কি জানেন, হতাশা প্রথম ভাঙে নামাজে। মানুষ যখন 5 ওয়াক্ত নামাজকে জীবনের অগ্রাধিকার বানায়, তখন তার অন্তর শক্তিশালী হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ সাহায্য চাওয়ার মাধ্যম। আপনার কষ্ট যত গভীরই হোক, সিজদায় মাথা রাখলেই মনে হবে কেউ আছে, যিনি আপনাকে শুনছেন, যিনি জানেন আপনি কি পার করছেন। আপনি যদি সত্যিই হতাশা দূর করতে চান, তাহলে প্রথমেই নিজের কাছে অঙ্গীকার করুন, আমি আর নামাজ ছাড়ব না। কারণ নামাজ হলো সেই চাবি যা বন্ধ দরজাকেও খুলে দেয়। আপনার দোয়া কখনোই নষ্ট হয় না। হয়তো আজ কবুল হয়, হয়তো কাল হয়, হয়তো আল্লাহ আরও ভালো কিছু দিয়ে দেন, কিন্তু দোয়া আল্লাহর দরবারে হারায় না, দোয়া কখনো ফেরত যায় না। যখন মানুষ বলে, কেউ আমার কথা বুঝে না, কেউ আমার কথা শোনে না, তখন আল্লাহ বলেন, আমি খুব কাছেই আছি। হতাশার সময় এমন কিছু দোয়া আছে যা বিশেষভাবে হৃদয়কে শান্ত করে। হে আল্লাহ, আমার বুকে প্রশান্তি দাও, আমার পথ সহজ করে দাও। দোয়া শুধু আপনার সমস্যাকে বদলায় না, প্রথমে বদলায় আপনার অন্তরকে, আর যাদের অন্তর বদলায় তাদের জীবনও বদলে যায়। হতাশ মানুষ সাধারণত 2 ধরনের ভুল করে, হয় একেবারে চেষ্টা ছেড়ে দেয়, নয়তো নিজের উপর অতিরিক্ত নির্ভর করতে গিয়ে ভেঙে পড়ে। কিন্তু মুমিন চেষ্টা করে এবং ফলের ব্যাপারে আল্লাহর উপর ভরসা করে। আপনি চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, নিজেকে উন্নত করবেন, কিন্তু মনে রাখবেন, আপনার রিজিক, সম্মান, সুযোগ এসব লিখে দিয়েছেন আল্লাহ। যে মানুষ বলে ফল আল্লাহর হাতে, তার উপর হতাশা কখনো শক্তি খাটাতে পারে না। হতাশা তখনই আসে যখন আমরা নেই এমন জিনিস দেখি, যা পাইনি সেটা দেখি, যা হারিয়েছি সেটা দেখি। কিন্তু কৃতজ্ঞতা শেখায় যা আছে সেটাই অনেক। বিশ্বাস করুন, আপনার জীবনে এমন অসংখ্য নেয়ামত আছে যা অন্য কারো স্বপ্ন। এক মুহূর্ত বসে দেখুন, আপনার শ্বাস নেওয়া, আপনার চলাফেরা, আপনার পরিবার, আপনার ঈমান, সবই এমন নেয়ামত যা না থাকলে আপনার পুরো জীবন অন্ধকারে ঢেকে যেত। কৃতজ্ঞতা হতাশাকে ভেঙে দেয়, যেভাবে আলো অন্ধকারকে ভেঙে দেয়। হতাশা দূর করার সবচেয়ে সফল উপায় হল ছোট ছোট পরিবর্তন। প্রতিদিন 2 রাকাত নফল নামাজ, প্রতিদিন 10 মিনিট কোরআন তেলাওয়াত, প্রতিদিন 10 বার আস্তাগফিরুল্লাহ, সপ্তাহে 1 বার দান,
অন্তত একজনকে সাহায্য করা, সকালে সূরায়ে ওয়াকিয়া বা সূরায়ে মুলক পড়া, রাতে ঘুমানোর আগে 3 বার কুল শরীফ। এই ছোট আমলগুলো দেখতে ছোট, কিন্তু তারা আপনার জীবনের অন্ধকারকে কাটিয়ে দেয় এমনভাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। যে মানুষ নিজের রুটিন ঠিক করে নেয়, আল্লাহ তার জীবনে এমন বারাকা দেন যে সে নিজেই অবাক হয়ে যায়। মানুষ আপনাকে হতাশ করতে পারে, বঞ্চিত করতে পারে, হতাশার কথা বলতে পারে, কিন্তু মানুষ আপনার ভবিষ্যৎ ঠিক করতে পারে না। মানুষ শুধুমাত্র মাধ্যম। রিজিক দেন আল্লাহ, সম্মান দেন আল্লাহ, সুযোগ দেন আল্লাহ। আপনার জীবন এমন সময় উন্নতি হবে যেদিন থেকে আপনি বলবেন, মানুষ আমার কি বলল, তার চেয়ে আল্লাহ আমার সম্পর্কে কি বলবেন এটাই বড়। কারণ অনেক সময় আমরা হতাশ হয়ে যাই শুধুমাত্র এজন্য যে আমরা বুঝতে পারি না আল্লাহ কখন আমাদের জীবনের দরজা খুলছেন। আসলেই আল্লাহ যখন নতুন পথ তৈরি করতে শুরু করেন, তা সবসময় রঙিন বা সুখের আকারে আসে না, অনেক সময় তা আসে কষ্টের পোশাক পরে। আজ আমরা জানব আল্লাহর সাহায্য আপনার কাছে এসে গেলে তার লক্ষণগুলো কি হয়। অনেক সময় মানুষ যে জিনিসটাকে জীবনে সবকিছু মনে করে, আল্লাহ সেটিকে সরিয়ে নেন। কেন? কারণ সে জিনিসটা আপনাকে দূরে নিয়ে যাচ্ছিল, আপনি তার উপর ভরসা করেছিলেন। কিন্তু আল্লাহ তো চান আপনি ভরসা করুন শুধুমাত্র তার উপর। হয়তো কারো উপর ভরসা ভেঙে গেল, চাকরি হারালেন, কাঙ্ক্ষিত সুযোগ পেলেন না, কোনো সম্পর্ক শেষ হয়ে গেল। এসব কখনোই আপনার ধ্বংস নয়, বরং আল্লাহর কৃপা, কারণ তিনি আপনাকে আরও ভালো কিছুর দিকে ঠেলে দিচ্ছেন। প্রিয় শ্রোতা, যখন কিছু হারিয়ে যায়, জেনে রাখুন আল্লাহ নতুন কিছু আনছেন। যখন আল্লাহ কারো প্রতি দয়া করতে চান, তিনি তার অন্তরকে নরম করে দেন। আপনি হঠাৎ নামাজে মনোযোগ পান, দোয়া করতে ইচ্ছে হয়, কুরআন শুনলে চোখ ভিজে যায়, গুনাহ করতে চাইলে অপরাধ বোধ হয়। এগুলো কোনো সাধারণ ঘটনা না, এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা যে আমি তোমাকে ভালোবাসি, আমার পথে ফিরে এসো। অন্তর নরম হওয়া মানেই হলো রহমতের দরজা খুলে যাচ্ছে। অনেক সময় কষ্ট একই থাকে, কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনার সহ্য শক্তি আগের মতো নেই, অনেক বেশি। আপনি ধৈর্য ধরতে শিখেছেন, রাতের দোয়া থেকে শক্তি পাচ্ছেন। ঘটনা একই হলেও আর ভেঙে পড়ছেন না। এটাই তাওয়াক্কুলের প্রথম উপহার। আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার অন্তরকে ঢাল বানিয়ে দিচ্ছেন। আল্লাহ কাউকে ভালো চান, তখন প্রথম কাজ হলো তাকে হারাম থেকে দূরে টেনে আনা, ভুল সম্পর্ক থেকে বের হতে সাহস পাওয়া, হারাম ইনকাম ছেড়ে দিতে ইচ্ছে হওয়া, মন্দ সঙ্গ ত্যাগ করা, নফসের উপর নিয়ন্ত্রণ আসা। এসব হলো এমন সংকেত যে আপনার জীবনে রহমতের সূর্য ওঠা শুরু হয়েছে। যে মানুষ গুনাহ ছাড়তে শুরু করে, আল্লাহ তার দুনিয়া আখিরাত সাজিয়ে দেন। আগে হয়তো আপনাকে নামাজ বড় কঠিন লাগত, সিজদা দীর্ঘ করতে পারতেন না, দোয়া করতে গেলে মন ছুটে যেত। কিন্তু এখন সিজদায় মাথা রাখলেই চোখ ভিজে যায়, ছোট ছোট আমল করেও মনে শান্তি আসে, দোয়া করতে ইচ্ছে হয় ঘন ঘন, মসজিদের আজান শুনলে হৃদয় নরম হয়ে যায়। এটা ঈমানের শক্তি, এটাই রহমতের ছোঁয়া। যখন আল্লাহ ভালোবাসেন, তিনি ইবাদতকে সহজ করে দেন। অনেকে ভাবেন যা হারিয়েছি সেটাই ফিরে আসবে, তাহলেই বুঝবো আল্লাহ সাহায্য করছেন। না, আল্লাহ সবসময় নতুন নয়, বরং আরও উত্তম কিছু দেন। আল্লাহ বলেন, আমি উত্তম দিয়ে প্রতিস্থাপন করি। আপনি লক্ষ্য করবেন নতুন সুযোগ আসছে, নতুন চিন্তা আসছে, নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে, নতুন দরজা খুলছে, নতুন ভালো মানুষ জীবনে আসছে। এই নতুনত্বই হলো রহমতের ডাক। যেখানে পুরনো দরজা বন্ধ হয়, সেখানেই আল্লাহ নতুন দরজা খুলে দেন। আপনি হঠাৎ বুঝতে শুরু করেন মানুষ আপনাকে দিতে পারবে না, মানুষ সবসময় পাশে থাকবে না, মানুষের ক্ষমতা সীমিত। কিন্তু আল্লাহ, তিনি সব সময় আছেন, সব জানেন, সব পারেন। আপনি অনুভব করেন আমি একা নই, আমার রব আছেন, তাহলে আমি কেন হতাশ হব? যে মানুষ এই উপলব্ধি পায়, তার জীবনে হতাশার জায়গা থাকে না। আমাদের হৃদয়কে হতাশা থেকে মুক্ত করুন, আমাদের উপর তাওয়াক্কুল শক্তিশালী করুন, আপনার লেখা ভাগ্যের উপর সম্পূর্ণ ভরসা রাখার তাওফিক দিন। আমাদের চোখের পানি কবুল করুন, আমাদের দুঃখ সহজ করে দিন। আমাদের জীবনে রহমত, বারাকা আর শান্তি নাজিল করুন। আমিন।